আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। ওয়াকফ সম্পত্তি দখল করে বাড়ি তৈরির প্রস্তুতি, এলাকার মানুষ গিয়ে বাধা দিলে দুপক্ষের মধ্যে তুমুল বচসা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট পৌর এলাকার 12 নম্বর ওয়ার্ডে 2144 নম্বর দাগে 28 একর ওয়াকফ সম্পত্তি আছে। সেই সম্পত্তির উপর জবরদখল করে পার্শ্ববর্তী আসাবউদ্দিন খাঁ ও জিয়াউদ্দিন খাঁ তারা বাড়ি তৈরি করছে বলে অভিযোগ। এই বিষয়ে স্থানীয় মানুষ বসিরহাট থানা, ওয়াকফ বোর্ড ও পৌরসভা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু দুদিন কাজ বন্ধ রাখার পর আজ আবার সকাল থেকে তারা বাড়ি তৈরির কাজে হাত দেয়। তখনই অভিযোগকারীরা আবার গিয়ে বাধা দিলে তাদের সঙ্গে তুমুল বচসা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ কি বললেন উভয় পক্ষ শোনাবো আপনাদের। এই যে ওয়াকফ সম্পত্তির উপরে কাজ করছেন, আপনাদের কেউ পারমিশন দিয়েছে? পারমিশন গ্রামের লোক আমাদের দিয়েছে। লিখিত দিয়েছে? না, লিখিত কেউ দিইনি। তাহলে আপনারা ওয়াকফ সম্পত্তির উপরে কাজ করছেন কি করে? প্রতিটা লোকেরাই এমনভাবেই করছে, ঠিক আছে? এখানে প্রতিটা মানুষের জন্যই করে। এখানে তখন তো কেউ বলতে আসে না। তাহলে আমরা যখন গ্রামের লোকেরাই থেকে তখন বাড়িটা কেন যাচ্ছে? সবাই তাহলে যাদের ঘর হয়েছে এখানে তাদের লিখিত আছে, তখন তো গ্রামের লোক থেকে তো তাদের দাঁড় করিয়ে। আর এখানে যে আমরা উড়ে ভেসে এসেছি তা না। না, উড়ে ভাষা বা তোমাদের স্থায়ী বাসিন্দা সেরকম ব্যাপারটা না। ব্যাপারটা যে ওয়াকফ সম্পত্তির উপর কাজ করতে গেলে হয় ওয়াকফ বোর্ড, আর না হলে আমার কথা সেটা না। আমাদের লোকালিটি থেকে আমাদের জায়গা বাকি দিয়েছিল। এখানে আরো যারা বাস করছে তাহলে তারাই বা কেন পারমিশনটা দিল? আর আমাদের বেলায় কেনই নিয়ে আসলো? আমার কথাটা তাহলে পাড়ার লোকের যারা নিয়েছে তাহলে তারাই উত্তর দিল। মাটি খুঁড়ে সব দেখেন আপনি ওইদিকে ফটো করেন। আচ্ছা, আরেকজনের ঘর বাড়ি করেছে, ওরা কিছু পারি না। গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে? ওয়াকফ সম্পত্তির ওপরে দখল করে তারা বাড়ি করছে কিছু মানুষ জোর জবরদস্তি করে। সেটাও মসজিদ কমিটি আর পাড়ার সাধারণ মানুষ সেটা আটকাতে গিয়ে প্রচণ্ড বাকবিদান্ডা হয়। তারপরে আমরা এটাকেও বসিরহাট পৌরসভায় অভিযোগ দায়ের করা আছে, ওয়াকফ বোর্ডকেও অভিযোগ দায়ের করা আছে এবং সমস্ত যারা ওয়াকফে দেখাশোনা করে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকেও কামরুজ্জামান সাহেব, মাতিন সাহেব, তারপরে বাকিবিল্লা সাহেব সবাইকে জানানো হয়েছে এ বিষয়ে যে এরকম ওয়াকফ সম্পত্তিটা দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন। মসজিদের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। এইভাবে আমরা আজকে প্রতিবাদ করে তাদেরকে কাজ বন্ধের জন্য আমরা অনুরোধ করেছিলাম। তারা কাজ বন্ধ না করে কাজ চালিয়ে যাচ্ছে, সেই জন্যই আমরা আবার নতুনভাবে অভিযোগ। এবং আপনাদের সঙ্গে তো দেখলাম বেশ বাকবিদণ্ডাও করছে, মহিলা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজু, মেহবুদ্দিন পণ্ডিত। বেলচা কোদাল দিয়ে মারতে পারে, বেলচা কোদাল দিয়ে মারতে মাথা থেকে ও মাথা অব্দি কামরুজ্জামানের কাছে ওসব দেওয়া আছে। আরো বলতে যাচ্ছে বেলচা কোদাল দিয়ে মারতে যাচ্ছে টাকা খেয়ে, চামচা খেয়ে, সব টাকা খেয়ে চামচাগিরি করে। হ্যাঁ, সবাই চামচা, তোমরা তো সে এখানে আধিপত্য যে কোন তারে ধরে সবাই টাকা জানি থেকে করলে বেশি এ করবে ওকে বাড়ি গিয়ে ওঠ থাকতে দিন দান তাকে কি কি তোর বাল ছেড়া আছে তোকা জানা তো ছেড়ে করে দিতে কি করে কি ঘর গোপাল সাধু খাতে হিন্দু থাকে তাই প্রতিদিন নাচ করা বসি। হ্যাঁ, সাধু ছাড়া হয়ে থাকে তাহলে তো হিন্দু কথা কি করতে আসলে আমরা যে করতে হয় হিন্দু কথা কে তো তোর মসজিদে চাষ করতে না ফরমানের দলে না ফরমানের দল না ফরমানের কোদাল এই মাথা তো ওই দাদা ওই সামনে চাল, ওই সামনে রাস্তা।